আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব মধ্যপ্রাচ্য থেকে পিছু হটেছে যুক্তরাষ্ট্র, কমছে সামরিক উপস্থিতি। জানিয়ে দেব ইউরোপের 3 দেশকে এবার কড়া হুঁশিয়ারি করল ইরান। এরপরে রয়েছে ফিলিস্তিনের যোদ্ধাদের গাজা শাসন চলবে না বলছেন নেতানিয়াহু। সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তানে পৃথক সন্ত্রাসী হামলায় 18 সেনা সদস্য নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মধ্যপ্রাচ্য থেকে পিছু হটছে যুক্তরাষ্ট্র, কমে যাচ্ছে সামরিক উপস্থিতি। যুক্তরাষ্ট্রের ক্ষমতার চেয়ারের মালিক বদলে যেতেই মধ্যপ্রাচ্যে আসছে পরিবর্তন। ইসরায়েল ও ইরানের মধ্যে টানটান উত্তেজনার মধ্যে এই অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়িয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু যুক্তরাষ্ট্র যখন ওই অঞ্চল থেকে পিছু হটছে, কমছে সামরিক উপস্থিতি। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানিয়েছে মধ্যপ্রাচ্যে থাকা নিজেদের একমাত্র এয়ারক্রাফট ক্যারিয়ার প্রত্যাহার করা হয়েছে, তবে নানামুখী মোকাবেলায় এখনও ওই ক্যারিয়ারে প্রচুর সক্ষমতা রয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। ইউএসএস আব্রাহাম লিঙ্কন সপ্তাহান্তে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের অঞ্চল ছেড়ে যায়, পরে সেটি ইন্দো প্যাসিফিক অঞ্চলে থাকা 7ম বহরে যোগ দেয়। চলতি মাসের শুরুর দিকে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স ডেস্ট্রয়ার, ফাইটার স্কোয়াড্রন এবং ট্যাঙ্কার এয়ারক্রাফট B-52 দূরপাল্লার স্ট্রাইক বোম্বার মোতায়েন করা হয়। গেল অক্টোবরের শুরু থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে মধ্যপ্রাচ্য। এই সময় ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। বিশেষ করে এই দুই দেশ বড় সংঘাতে ছড়িয়ে পড়তে পারে এমন শঙ্কায় মিত্র ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। গেল 1.5 মাসেও বড় কিছু না হওয়ায় যুক্তরাষ্ট্র এই অঞ্চল থেকে শক্তি কমিয়ে নিচ্ছে। এদিকে ইউরোপের আরও 3 দেশকে কড়া হুঁশিয়ারি দিয়ে রাখল ইরান। ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান তার দেশের বিরুদ্ধে রাজনৈতিক পদক্ষেপ নেওয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের 3 দেশকে সতর্ক করে দিয়েছেন। বলেছেন, ইরানের বিরুদ্ধে যে কোনো প্রস্তাব পাশ করা হলে স্বাভাবিকভাবেই তাৎক্ষণিকভাবে পাল্টা ব্যবস্থা নেওয়ার অধিকার ইরানের রয়েছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রোসি যখন তেহরানে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে যেতে এবং পরমাণু ইস্যুতে বিতর্কিত সমস্যাগুলো সমাধান করার জন্য ইরান সফরে এসেছেন, তখন কিছু মিডিয়া কূটনৈতিক উদ্ধৃত করে বলেছে, জার্মানি, ফ্রান্স ও ইংল্যান্ড এই সপ্তাহে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার বোর্ড অফ গভর্নর্সের ত্রৈমাসিক বৈঠকে ইরানের বিরুদ্ধে একটি প্রস্তাব পাশের চেষ্টা করছেন। ইরানি গণমাধ্যম থেকে জানা যায়, রাফায়েল গ্রোসি তেহরান সফরের সময় ইরানের কর্মকর্তারা এনপিটির কাঠামোর মধ্যে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকে সম্পূর্ণ সহযোগিতা করার জন্য এবং যে কোনো রাজনৈতিক চাপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে তেহরানের প্রস্তুতির কথা ঘোষণা করছেন। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি একসঙ্গে বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলছেন, ইরান পারমাণবিক প্রযুক্তিতে যা চাইছে তা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার আইনি কাঠামো এবং নিয়মকানুন অনুসারেই করছে। ইরানের প্রেসিডেন্ট বলেন, যেহেতু আমরা বারবার আমাদের সদিচ্ছার প্রমাণ করেছি যে আমরা ইরানে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি সম্পর্কে কথিত অস্পষ্টতা এবং সন্দেহ দূর করার জন্য আন্তর্জাতিক সংস্থার সাথে যে কোনো সহযোগিতা করতে এবং একসঙ্গে বসতে প্রস্তুত। যদিও আজ বিশ্ব বিশ্বাস করছে যে ইসলামী ইরান বিশ্বে শান্তি ও নিরাপত্তা চায়। মাসুদ পেজেশকিয়ান পরমাণু সমঝোতা চুক্তি বা JCPO এর প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর প্রতি প্রতিশ্রুতি ভঙ্গের ইঙ্গিত করে বলেছেন, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার একাধিক প্রতিবেদন নিশ্চিত করেছে যে আমরা এই চুক্তিতে আমাদের সমস্ত প্রতিশ্রুতি বা বাধ্যবাধকতা পূরণ করছি। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ছিল যে একতরফাভাবে JCPO এর নিজেকে থেকে প্রত্যাহার করে নিয়ে এটি থেকে বেরিয়ে গেছে। ওই বৈঠকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক মাসুদ পেজেশকিয়ান সরকারের শান্তি এবং ঐক্যমত্য ভিত্তিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন এবং পরমাণু শক্তি সংস্থা এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতার প্রশংসা করেন। এছাড়া আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা ইরানের পরমাণু সংস্থা সুসম্পর্ক ও যোগাযোগ থাকা নিয়ে কথা বলেছেন। আমরা গভীরভাবে বিশ্বাস করি যে আপনার নেতৃত্বে IAEA এবং তেহরানের মধ্যে একটি ভালো সম্পর্ক ও ইতিবাচক সম্পর্কের নতুন অধ্যায় সূচিত হবে। এদিকে ফিলিস্তিনে গাজা যোদ্ধাদের শাসন চলবে না বলছেন নেতানিয়াহু।
ফিলিস্তিনের গাজা উপত্যকা সফরে গিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলছেন, যুদ্ধ শেষ হওয়ার পর হামাস ও অন্যান্য ফিলিস্তিনি যোদ্ধাদের গাজা শাসন করার আর সুযোগ থাকবে না। একই সঙ্গে তিনি দাবি করেছেন, ইসরায়েল হামাসের সামরিক সক্ষমতা ধ্বংস করতে সফল হয়েছে এবং গাজায় তাদের আধিপত্য বন্ধ করা হবে। নেতানিয়াহু গাজার কেন্দ্রীয় নেটজারিম করিডর পরিদর্শনকালে এক ভিডিও বার্তায় এসব মন্তব্য করেন। এই সময় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ও সেনাপ্রধান তার সঙ্গে ছিলেন। খবর টাইমস অফ ইসরায়েলের। ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ইসরায়েল এখনও ১০১ জন জিম্মির অবস্থান শনাক্ত করতে চেয়েছেন এবং তাদের ফিরিয়ে আনার জন্য $৫০ লাখ পুরস্কারের প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, কেউ জিম্মিদের ক্ষয়ক্ষতি করার দুঃসাহস দেখাবে, এর জন্য তাকে চূড়ান্ত মূল্য দিতে হবে। আমরা তাদেরকে খুঁজে বের করব এবং শাস্তি দেব। তবে যিনি আমাদের কাছে জিম্মি ফিরিয়ে আনবেন এবং তাকে নিরাপদে পরিবারের কাছে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে। বেছে নিন, পছন্দ আপনার, কিন্তু ফলাফল একই থাকবে। আমরা আমাদের সব জিম্মিকে ফিরিয়ে আনব। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি নিয়ে নেতানিয়াহুর আরও স্পষ্ট করে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরতির বিষয়ে আমাদের অবস্থান কঠোর। তিনি বলেন, যুদ্ধবিরতির ঘোষণা হলেও আমাদের অভিযান থামবে না। আমরা আমাদের লক্ষ্য অর্জন করব এবং হামাসের শাসন শেষ করে শান্তি প্রতিষ্ঠা করব। উল্লেখ্য, মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রস্তাবে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ বা অন্য কোনো সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি নিষিদ্ধ করা হয়েছে এবং যেখানে লেবাননের সেনা ও জাতিসংঘের শান্তিরক্ষীদের উপস্থিতি ছাড়া অন্য কোনো বাহিনী থাকতে পারবে না। এছাড়া ইসরায়েলি সেনাবাহিনীকে দক্ষিণ লেবানন থেকে সরিয়ে নেওয়ার প্রস্তাবও রয়েছে। এই যুদ্ধবিরতির প্রস্তাবের পেছনে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ রয়েছে, যাতে যুদ্ধ আর বিপজ্জনক না হয়ে শান্তি প্রতিষ্ঠার পথ সুগম হয়। এদিকে পাকিস্তানে পৃথক সন্ত্রাসী হামলায় 18 সেনা সদস্য নিহত। পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে করে দেশটির সামরিক বাহিনীর কমপক্ষে 18 জন সদস্য নিহত হয়েছেন। উত্তর পশ্চিম আফগানিস্তান এবং পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চলে পৃথক হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য নিউজ ন্যাশনাল। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর পশ্চিম পাকিস্তানে একটি আত্মঘাতী হামলায় মঙ্গলবার সন্ধ্যায় 10 জন সৈন্য নিহত হয়েছে বলে একটি গোয়েন্দা সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন। এই হামলার একদিনেরও কম আগে হওয়া আরেকটি হামলায় আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে আরও 8 জন সৈন্য নিহত হয়েছেন। 52 সর্বশেষ হামলার বিষয়ে একজন গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, একজন সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারী চেকপয়েন্টের কাছে এসে একটি বিস্ফোরক বোঝাই গাড়িতে বিস্ফোরণ ঘটায়। পরে তার সহযোগীরা গুলিবর্ষণ শুরু করে। সর্বশেষ আপডেট অনুযায়ী হামলায় 10 জন নিহত এবং আরও 7 জন আহত হয়েছেন। ওই কর্মকর্তারা আরও বলছেন, বিস্ফোরণ ও ওই হামলার ঘটনাবলী মালিক হেল চেকপয়েন্টের অবকাঠামোর পাশাপাশি সামরিক যানের উল্লেখযোগ্য ক্ষতি করেছে। হাফিজ গুল বাহাদুর সশস্ত্র গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করে নিয়েছে। এদিকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের আরেকটি হামলায় 24 ঘন্টারও কম সময়ের মধ্যে মঙ্গলবার এই বোমা হামলার ঘটনা ঘটেছে বলে অন্য এক কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন।